বাংলাদেশের জনগণ। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি মিডিয়াকে কক্ষিগত করার জন্য বিএনপি এই স্বাধীন মিডিয়া কমিশন হইতে দিবে না। জনগণ যাদেরকে রেড কার্ড দিয়েছে, যাদেরকে প্রত্যাখ্যান করেছে, দলীয়ভাবে নির্বাচিত প্রতিনিধির উপরে এভাবে অনির্বাচিতদেরকে চাপিয়ে দেওয়া যায় না। আমাদেরই ভাই, আমরা আপনাদেরই সন্তান। সুতরাং আওয়ামী লীগ সরকার যেভাবে আপনাদেরকে ব্যবহার করেছে, আপনাদের আল্লাহর দোহাই এবং এই জনতাকে সাক্ষী রেখে বলছি, প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা আর কোন রাজনৈতিক দলের দাবিদার হয়েন না। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে সাক্ষী রেখে আওয়ামী লীগ সরকার অপরাধগুলো করেছে, ঠিক একইভাবে আপনাদেরকে সাক্ষী রেখে বিএনপি সরকার বিভিন্ন ভাবে অপরাধ কার্যক্রম পরিচালনা করছে। আমরা জানি আপনারা কথা বলতে চান, আপনারা সৎ থাকতে চান, স্বচ্ছ থাকতে চান, কিন্তু বিভিন্ন মিডিয়া গ্রুপ, বসুন্ধরার মতো মিডিয়া গ্রুপ সহ অন্যান্য মিডিয়া গ্রুপ আপনাদেরকে স্বাধীন হতে দেয় না। এই মিডিয়া গ্রুপগুলো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, কিন্তু আমাদের এই সাংবাদিক ভাইদেরকে 5,000 টাকা 10,000 টাকা পর্যন্ত বেতন দেয়। প্রিয় মিডিয়া ভাইরা, এই দেশটা আপনাদের ছাড়া চলা সম্ভব না। মিডিয়া কমিশনের কথা, স্বাধীন মিডিয়া কমিশনের কথা কিন্তু আমরা বলেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি মিডিয়াকে কক্ষিগত করার জন্য বিএনপি এই স্বাধীন মিডিয়া কমিশন হইতে দিবে না। আপনারা দেখেছেন বিএনপি সরকার আরেকটা অপকর্ম করেছে। জনগণের ভোটে জনগণ যাদেরকে রেড কার্ড দেখিয়েছে, জনগণ ভোটে যাদেরকে পরাজিত করেছে, এই বিএনপি সরকার ক্ষমতায় এসে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রশাসক পদে বসাচ্ছে এবং তারা প্রশাসক পদে বসে তারা বিএনপির এই দলীয় পরিচয়কে ব্যবহার করে মাদক ব্যবসা, টেন্ডারবাজি এবং চাঁদাবাজিতে যুক্ত হচ্ছে। জনগণ যাদেরকে রেড কার্ড দিয়েছে, যাদেরকে প্রত্যাখ্যান করেছে, দলীয়ভাবে নির্বাচিত প্রতিনিধির উপরে এভাবে অনির্বাচিতদেরকে চাপিয়ে দেওয়া যায় না। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আপনারা দেখেছেন এই চুয়াডাঙ্গাতেও একজন অনির্বাচিত জনগণ যাকে 60,000 ভোটে পরাজিত করেছে, বিএনপি সরকার ক্ষমতায় এসে তাকে একজন নির্বাচিত প্রতিনিধির উপরে তাকে বসিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য লজ্জার। আরে মানুষই তো আপনাকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি সরকার নির্বাচনের আগে বলেছিল 1 কোটি কর্মসংস্থান নাকি 1.5 বছরে করবে। আপনারা কয়টা কর্মসংস্থান পাইছেন? কয়টা পাইছেন? আমার বাবুল কি কোনো কর্মসংস্থান পাইছে? তরুণরা কোনো কর্মসংস্থান পাইছে? এই বিএনপি সরকার কর্মসংস্থানের পরিবর্তে মাদককে উন্মুক্ত করে দিয়ে এই তরুণ প্রজন্মকে ব্যস্ত রেখেছে। এবং যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, ওনার যে অঞ্চলটা রয়েছে এটা মাদকের কারখানায় পরিণত হয়েছে। ক্ষমতায় থেকে ক্ষমতাকে ব্যবহার করে ক্যান্টনমেন্ট থেকে আমি এই রাজনৈতিক দল গঠন করা হয় নাই। এই রাজনৈতিক দলের কোনো ওনারশিপ কোনো পরিবারের কাছে নেই। এনসিপির একমাত্র ওনার হচ্ছে বাংলাদেশের জনগণ। যে ভাইকে এনসিপি করেন না, কিন্তু রিক্সা থামিয়ে আমাদেরকে দেখছেন যে রিক্সাওয়ালা ভাই 500 টাকা ইনকাম করলে 100 টাকা বিএনপির ছাত্রদল যুবদলের চাঁদাবাজরা ধরে নিয়ে যায়। আমরা আপনাদেরকে বলছি, আমাদেরকে আপনারা সহায়তা করেন।